আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ভূয়সী প্রশংসা করে বলেন যে তিনি শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক সংকট সমাধানে এক গুরুত্বপূর্ণ ও সম্মানিত নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ট্রাম্প এরদোয়ানকে আখ্যায়িত করেছেন একজন কঠিন বা শক্তিশালী নেতা হিসেবে, যার চিন্তাভাবনা সুস্পষ্ট এবং যিনি তার দেশ ও অঞ্চলকে সঠিক পথে নিয়ে যেতে সক্ষম। বিশেষ করে সিরিয়া সংকট সমাধানে এরদোয়ানের অবদানকে ট্রাম্প সরাসরি স্বীকার করে বলেন, এরদোয়ান সিরিয়ার সমস্যা সমাধান করেছেন। এটি তুরস্কের জন্য এক বিরাট জয় এবং আমি চেয়েছিলাম যে এর কৃতিত্ব তিনিই নিন। এরদোয়ানের ভূয়সী প্রশংসার নেপথ্যে কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ট্রাম্পের এই বক্তব্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। সিরিয়ার দীর্ঘ ১৪ বছরের যুদ্ধ, যেখানে গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ, কুর্দি ইস্যু এবং শরণার্থী সংকট মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি করেছিল, সেই প্রেক্ষাপটে তুরস্ক বরাবরই একটি মুখ্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে উত্তর সিরিয়ার সীমান্ত এলাকায় কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ও জঙ্গি সংগঠন দায়েশের বিরুদ্ধে অভিযান, একই সঙ্গে লাখ লাখ সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেয়া, এগুলোই এরদোয়ানকে একদিকে মানবিক নেতৃত্ব এবং অন্যদিকে সামরিক প্রভাবশালী রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠা করেছে। ট্রাম্প বলেন তিনি সম্প্রতি সিরিয়ার উপর থেকে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন এবং সেই সিদ্ধান্ত নেয়ার পেছনে এরদোয়ানের সক্রিয় ভূমিকা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, আমি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি তাদের শ্বাস নেয়ার সুযোগ দেওয়ার জন্য, কারণ সেই নিষেধাজ্ঞাগুলো ছিল অত্যন্ত কঠিন ও শক্তিশালী। তবে আমি মনে করি আজ একটি বড় ঘোষণা আমরা দিতে পারব। ট্রাম্প আরও বলেন যে এরদোয়ানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই সম্মান করেন এবং আমি নিজেও তাকে গভীরভাবে সম্মান করি। এই প্রশংসা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও এক বার্তা দেয় যে তুরস্ক এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ ছিল প্রধান আলোচ্য বিষয়। ট্রাম্প ইঙ্গিত দেন যে খুব শিগগিরই তুরস্কের প্রতিরক্ষা খাতে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তিনি বলেন, যদি আমাদের বৈঠক ভালো হয়, প্রায় সঙ্গে সঙ্গেই আমরা নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। তুরস্ক ২০১৯ সালে রাশিয়ার S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল। সে কারণে যুক্তরাষ্ট্র কড়া অবস্থান নিয়ে তুরস্ককে F-35 যুদ্ধ বিমান প্রকল্প থেকে বাদ দেয় এবং কার্সা আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা শুধু প্রতিরক্ষা খাতেই নয়, বরং সামগ্রিক কূটনৈতিক সম্পর্কে একটি স্থিতিশীলতা সৃষ্টি করেছিল। কিন্তু এখন ট্রাম্প বলছেন তিনি আবারও তুরস্ককে F-35 যুদ্ধ বিমান বিক্রির ব্যাপারে বিবেচনা করছেন। তবে এর জন্য একটি শর্তও রেখেছেন, তুরস্ককে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করতে হবে। বর্তমানে তুরস্ক, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া ইউরোপের রাশিয়ান তেলের প্রধান ক্রেতা এবং ওয়াশিংটন চাইছে তারা যেন মস্কোর জ্বালানি নির্ভরতা কমিয়ে পশ্চিমা বাজারের দিকে ঝুঁকে পড়ে। এরদোয়ান যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমি বিশ্বাস করি যে একসঙ্গে হাতে হাত রেখে তুরস্ক ও যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সমস্যাগুলো কাটিয়ে উঠবে। তিনি আরও যোগ করেন যে বৈঠকে তিনি হাল্ক ব্যাংক ইস্যু নিয়েও আলোচনা করবেন। হাল্ক ব্যাংক ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ভূমিকা রাখার অভিযোগে ওয়াশিংটনের নজরে। তুরস্কের প্রেসিডেন্ট এই সফরকে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন, যেখানে দুই মিত্র রাষ্ট্র আবারও পরস্পরের প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে। কুর্দি ইস্যুতেও আঙ্কারার অবস্থান স্পষ্ট। তুরস্ক বরাবরই অভিযোগ করে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর সিরিয়ায় কুর্দি যোদ্ধা গোষ্ঠী ওয়াইপিজিকে দায়েশ বিরোধী যুদ্ধে ব্যবহার করছে। কিন্তু আঙ্কারার মতে এই ওয়াইপিজি আসলে কুখ্যাত পিকেকের একটি শাখা, যারা তুরস্কের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই এরদোয়ান যুক্তরাষ্ট্রকে বিকল্প পরিকল্পনা দিতে চান, যাতে পিকেকে সংযুক্ত সকল গ্রুপকে নির্মূল করা যায়।
অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের ভূমিকা ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে তুরস্ক কঠোর অবস্থান নিয়েছে। এরদোয়ান জাতিসংঘের সরাসরি আহ্বান জানিয়েছেন স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক করিডোর ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য। তার ভাষায়, এখন সময় এসেছে ফিলিস্তিনে দমন নিপীড়নের অবসান ঘটানোর। এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য জটিলতা তৈরি করছে, কারণ মার্কিন নীতি ঐতিহ্যগতভাবে ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। ট্রাম্প এখানে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চাইছেন, একদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়া, অন্যদিকে এরদোয়ানের প্রতি আস্থা বজায় রাখা। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক হয়তো আঙ্কারা ও তেল আবিবের মধ্যে পরোক্ষ সংলাপের পথ খুলে দিতে পারে। এরদোয়ান তার বক্তৃতায় বলেন, ট্রাম্পের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে আমরা পারস্পরিক ইচ্ছে শক্তি তৈরি করেছি, যা দিয়ে আমরা আমাদের এজেন্ডার কিছু সমস্যার সমাধান করতে পারব। এই বৈঠকটি ছিল 6 বছর পর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই কারণে উভয় পক্ষই এটিকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছে। মূল লক্ষ্য হল বিশ্বাস পুনর্গঠন, ন্যাটো জোটের ভেতরে তুরস্কের গুরুত্ব বাড়ানো এবং একই সঙ্গে রাশিয়ার প্রভাব সীমিত করা। বৃহত্তর প্রেক্ষাপটে দেখা যায় যে তুরস্ক গত 1 দশকে পররাষ্ট্র নীতিতে একাধিক বড় পরিবর্তন এনেছে। একদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা, অন্যদিকে পশ্চিমা সামরিক জোট, ন্যাটোর অন্যতম প্রধান সদস্য থাকা এই দ্বৈত অবস্থান অনেককে বিভ্রান্ত করলেও এরদোয়ান এটিকে এক ধরনের ভারসাম্য নীতি হিসেবে তুলে ধরেন। অন্যদিকে ট্রাম্পও বরাবরই এরদোয়ানের প্রশংসা করেছেন। যদিও মার্কিন রাজনীতির অভ্যন্তরে তুরস্কের মানবাধিকার ইস্যু, গণতন্ত্রের অবস্থা ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে সমালোচনা আছে, তবুও ট্রাম্প এই বিষয়ে নরম সুরে কথা বলেন। তার মতে, বাস্তববাদী কূটনীতির জন্য শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। হোয়াইট হাউসের বৈঠকটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও তুরস্ক উভয় তাদের জটিল সম্পর্ককে নতুনভাবে সাজাতে চাইছে। সিরিয়ার সংকটের সমাধান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা, ফিলিস্তিন ইস্যুতে ন্যায়সঙ্গত অবস্থান, এসব মিলিয়ে এরদোয়ানকে এখন এক আঞ্চলিক নন-স্টপ নেতা হিসেবে দেখছে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষায়, এরদোয়ান তুরস্কের জন্যই শুধু নয়, পুরো অঞ্চলের জন্য এক বড় বিজয় অর্জন করেছেন। এদিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্র তাদের জ্বালানি অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার এক বড় পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসলান বাইরাক্তার এই তথ্য জানান। তিনি বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বিশেষ করে পারমাণবিক জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে বাইরাক্তার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাইরাক্তার তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে এই চুক্তির আওতায় ভবিষ্যতে যেসব কাজ হবে তা দুই দেশের জন্যই পারস্পরিক সুফল বয়ে আনবে। বিশেষত তুরস্ক বর্তমানে তার জ্বালানি খাতকে বহুমুখী করার চেষ্টা চালাচ্ছে এবং নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির পাশাপাশি পারমাণবিক শক্তিকেও ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করছে। এই চুক্তি তাই কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব সহযোগিতার ভিত্তি গড়ে তোলার দিকেই অগ্রসর হচ্ছে। সমঝোতা স্মারক অনুযায়ী তুরস্ক ও যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক প্রযুক্তি উন্নয়ন, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এর মাধ্যমে তুরস্ক আন্তর্জাতিক পর্যায়ে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে আরও বড় ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ তুরস্ককে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একটি উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে তার প্রভাব বৃদ্ধি করবে, পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে আরও মজবুত করবে। বর্তমানে তুরস্ক জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে
নির্ভরশীল এবং এই নির্ভরতা কমাতে বিকল্প উৎস খুঁজছে। প্রাকৃতিক গ্যাস, নবায়নযোগ্য শক্তি ও পারমাণবিক প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতে জ্বালানি কৌশল নির্ধারণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই নতুন চুক্তি সেই কৌশলকে আরও শক্তিশালী করবে। এতে বিনিয়োগ আসবে, প্রযুক্তি হস্তান্তর হবে, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের অবস্থান সুদৃঢ় হবে। হোয়াইট হাউসে বৈঠক শেষে দুই দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, এই চুক্তি শুধু জ্বালানি সহযোগিতায় সীমাবদ্ধ নয়, বরং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। উভয় পক্ষই আশা করছে এই সহযোগিতা আগামী কয়েক বছরে কেবল প্রযুক্তি ও বিনিয়োগ নয়, বরং নিরাপত্তা, গবেষণা এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও সম্প্রসারিত হবে। মোট কথা, কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার এই চুক্তি তুরস্ক যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। এটা দেখিয়েছে যে উভয় দেশেই ভবিষ্যতে জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত এবং একই সঙ্গে বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে সক্রিয় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।